বাসা থেকে বের হয়েছি। আমার বড় ভাই ছিল ছোটো ভাই ফোন করছে লিখুন যে ভাইয়ারে মারার জন্য অনেক লোকজন আসছে, ঠিক আছে। তো আমি ঘুমের থেকে 10টার দিকে উঠছি, তখন পরে আমি আনুমানিক পরে আমি ডিসিবিতে আসছি। ডিসিবিতে আসার পরে এর মধ্যে দিয়ে আমার ছোটো ভাই দিবে হামলা করে বসে, ঠিক আছে। আপনার লাভলি হাওলাদারের নেতৃত্বে জাসু হাওলাদার, হান্নান ডালি, তারপর মামুন ডালি, সুমন ডালি, রনি মুন্সি, তারা সবাই দেখি লিখুন আমার ছোটো ভাইয়ের উপরে ঝাঁপায়া করছে। তো ওই জায়গায় আমি যে সাইডে গেছি পরে আমার রেলো কথা লিখতে পাইছি, ছোটো ভাই রেলো কথা লিখতে পাইছি। এর মাঝে মাজ্জা ভাই দেখছে, দেখার পরে সে দূরে আসছে, আমাদের বাসার কলেজে খবর গেছে। তো মাজ্জা ভাই দূরে আসছে, আসার পরে মাজ্জা ভাই রক্ষে গেছে, ঠিক আছে। তাদের গুরুতর অবস্থা সোহাগ মুন্সি, তারে ঢাকা রেফার করছে। মুখর মুন্সিরা সোহাগ মুন্সির 3 ভাই রেখে হয়েছে। এটা ডিসির বিচ রঙ্গনের সামনে। তাদের সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই, তাদের সাথে আমার কোনো ব্যক্তিগত কোনো ঝামেলা নেই। কিন্তু ঝামেলা হইলো যে ওপারে শাকিল মার্ডার ছিল না, ওই শাকিল মার্ডারের সময় হইলো আমার বড় ভাইয়ের নামে এরা একটা মিথ্যা মামলা দিছে। তার কাছে অনেক টাকা চাইছিল, তো সে টাকা দেয় নাই। তারা বলছিল সে আবারও তখন যখন মার্ডারটা হয়েছে তখন সে ছিল আলফাডাঙ্গা, তার একটা সাইড চলে, সে সেই সাইডে ছিল। তখন সে তার কাছে বলছে যে ওই এলাকার বিভিন্ন লোকের কাছেই তারা টাকা দাবি করছে। তো সে টাকা দেয় না, দিকে আমাদের ঘরবাড়ি লুটপাট করে সব পোড়াই টোড়াই দিছে আর লুটপাট করে নিয়ে গেছে। তো টাকা না দেওয়ার কারণে আমার ভাইয়ের উপরে তারা ক্ষিপ্ত, ঠিক আছে, যে আর এই মামলার ভিতরে ঢুকাই দিন। এর জন্য আমার ছোটো ভাইরে আর আমার ভাই বড় বাইরে মামলা দিয়ে দিচ্ছে। আমরা তিন বাইরে এলে মারছি। দুজনের অবস্থা গুরুতর অবস্থা, তারা ঢাকায় রেফার করে দিচ্ছে, মাদার ভিতরে ঢাকা রেফার করে দিচ্ছে। তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। আমি সদরে আমারও রেফার করে দিচ্ছিল। তো আমি বলছি যে আমি দেখি আগে আমার শরীর কন্ডিশন, কিন্তু ডাক্তার আমাকে রেফার দিয়ে দিচ্ছে। আমি এদেরকে দৃষ্টান্তমূলক এদের শাস্তির দাবি করতেছি প্রশাসনের কাছে, যে সে আমাদের উপরে এত নির্মমভাবে এইভাবে আমাদের উপরে হামলা করার পর। তো পরিকল্পিত হামলা এটা হলো সকালবেলা ঠিক 10টা সাড়ে 10টার দিকে আমার কাছে ফোন আসছে যে এই তোমার বড় বাইরে কোবাইবার, ঠিক আছে, তোমার বড় বাইরে কোবাইবে। তো শুনে আমি গেছি ডিসির দিকে, আমি একাই গেছি। তো আমি যাওয়ার পরে আমার ছোটো ভাই ছিল ওই জায়গায়। তো আমরা ছোটো ভাইয়ের গায়ে হাত দিতে পরে তারপর আমি গেছি, যাওয়ার পরে আমার এই করছে। তো বাইরে দাওয়া দিছে, আমার বাইরে দাওয়া দিছে, ছেলে মানুষ ধরতে পারে না। একটি মামলাকে কেন্দ্র করে মিলনের যে বড় ভাই সেলিম মুন্সির কাছে তারা টাকা চেয়েছিল, চাঁদা দাবি করেছিল। সেই টাকাটা চাঁদাটা না দেওয়ার কারণে পিছনে একটি গ্যাঞ্জাম হচ্ছে, সেই গ্যাঞ্জামে তাদের ঘরবাড়ি লুটপাট হচ্ছে, জ্বালাও পড়া হয়েছে। সেই জ্বালাও পড়া হওয়ার কারণে তাদের নামে মামলা দিয়েছে। সেই মামলায় তারা হাজির হয়ে জামিনে আসছে। জামিনে আসার পর তো এখানে কিছু থাকে না। তারপরেও তারা আজকে বিএমপির প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামে তারা আসছিল 3 ভাই, সোহাগ, মিলন, তো ছোটো ভাই নাম কি লিখন। তারা এখানে আসার পরে তাদেরকে ওই অতিরিক্ত হামলা করছে, হামলা করছে এবং তাদের 3 ভাইরে কোবাইছে। আমরা তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।